এটা অনেক বড় একটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। সো সেখান থেকে অনেক ভালো লাগছে, এটা একটা ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড ডেফিনেটলি হাউস অফ বেঙ্গলের সাথে কাজ করা হবে, সেখানে তাদের একটা মেম্বার হিসেবে আজকে জয়েন হতে পেরেছে, এটাও অনেক ভালো লাগে একটা বিষয়। সো হাউস অফ বেঙ্গল থেকে আমাকে দেখবেন এখন থেকে ইনশাআল্লাহ। হাউস অফ বেঙ্গলে আসলে অর্নামেন্টসগুলো যেগুলো পাবে আসলে কেমন প্রোডাক্টগুলো? দেখেন গোল্ডের আসলে ট্রেন্ডি জুয়েলার্স মানে যে ডিজাইনগুলো পাবেন একটা সেম টাইম ওদের কাছে ডায়মন্ডসও আছে, সব কিছুই আপনারা পাবেন, ট্রেন্ডিগুলো পাবেন একদম। এখনকার মেয়েরা যে টাইপের জুয়েলারি পছন্দ করে জোড়া থেকে স্টার্ট করে যে কোনো সিম্পল থেকে স্টার্ট করে একদম বাজেট থাকে না যে অনেকের কম বাজেটও থাকে যে এত কম করের মধ্যে চাচ্ছে, ওটাও পসিবল হাউস অফ। আমি আপনার কাছে একটু জানবো যে উনি আপু পার্সোনালি কেমন বা আজকে তার সাথে পাশাপাশি অনেক ছিলেন ভালো কেমন লাগলো। একটু জানবো। আমার কিন্তু পরিমণি আপুর সাথে আজকে প্রথম দেখা, এর আগে কখনো দেখা হয়নি। সো প্রথম দেখাতে একটা মানে আমি তো তাকে বলবো যে আসলে সে একজন মানে এমন ধরনের একজন নায়িকা যাকে এক দেখাতেই সবার আসলে থমকে যায় চারপাশ। সো উনি যখন আমাকে কমপ্লিমেন্ট করলো যে আমাকে নোজপিন অনেক মানায়, আমি যেন সবসময় নোজপিন পরে থাকি, এটা আমার জন্য অনেক ভালো লাগে। লাইক মেয়েরা যখন মেয়েদের কমপ্লিমেন্ট করে, পরিমণির থেকে যখন কমপ্লিমেন্ট আসে তখন ভালো লাগার মতো একটা বিষয়, মানে খুবই ভালো, মানে লাইক লিটারালি আমি উঠছি এরকম একটা ব্যাপার। মানে বাস্তব লাইফে পড়ি আসলে কেমন? আমি তো আপুর সাথে বাস্তবে মিশিনি, বাট আজকে যখন দেখা হলো সে বেশ মিষ্টি, যেমন মিষ্টি তার চেহারা, হাসি, তার ব্যবহার মিষ্টি, খুবই ভালো লাগলো। এমনিতে যেটা হয় যে কথা খুব একটা আসে বলে না, অনেকেই থাকে অনেকেই বলে সেলিব্রিটিরা নাকি কথা বলে না, বাট পরিমণি আপু কিন্তু বেশ মিশুক, অনেক মিশুক। এখন আপনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? ভাইয়া এখন হচ্ছে শুট নিয়ে ব্যস্ত আছি, সাথে হচ্ছে আমি প্রমোশন নিয়ে, ব্র্যান্ড প্রমোশন নিয়ে ব্যস্ত আছি। সামনে ঈদ, এখন আবার ওয়েডিং সিজন চলছে, সব মিলিয়ে এখন একটু প্রেশার যাচ্ছে, কারণ ওয়েডিং সিজন আর হচ্ছে আমাদের যে ঈদটা আছে একই সাথে পড়েছে। আমাদের বাংলাদেশে এখন ধরতে গেলে আসলে সুন্দরী নায়িকাদের একটু অভাব আছে। আসলে আপনাদের মধ্যে যে সুন্দরীরা মুভিতে না আসলে আসলে নায়িকাদের ঠিকভাবে ম্যাচ হচ্ছে না, আসলে মুভিতে আসার ইচ্ছা আছে? আমার কাছে মনে হয় না যে সুন্দরী নায়িকা আসলে অভাব আছে, সুন্দরী নায়িকা অনেক আছে। ওইভাবে আসলে কাজ পাওয়া যাচ্ছে না। কই না তো সাবিনা নূর আপু জয়েন করেছেন অ্যাক্ট্রেস হিসেবে, তাসিন ফারিন জয়েন করেছেন, তারপর হচ্ছে পরিমণি আপু আছে, অভিষেক দিদি আছে, সবাই তো আছে। আর নতুনদের জন্য যদি আমাদের সেক্টর থেকে কেউ যায় তাহলে তো সবসময় তারা স্বাগতমই জানাবেন, বাট আমার কাছে মনে হয় না অতটুকু অংশ যে এখন সুন্দরী নায়িকা নেই, সুন্দরী নায়িকা এখনও আছে, সামনেও থাকবে। আমাদের থেকে যদি জয়েন হয় তাহলে তো এটা লাইক কি বলে, এটা হচ্ছে সার্কেলটা বড় হয়ে যাবে। আপনার অনেক দর্শক বা ফ্যান ফলোয়ার মানে চাই আপনি মুভিতে আসেন। একদমই চাই না, কেউই চায় না। আপনি চাচ্ছেন ভাই, আপনি আমাকে এভরি টাইম যখন দেখেন আমাকে এই কোয়েশ্চেনটাই করেন, বাট আমি আপাতত কোনো মুভি টুভিতে নেই। আচ্ছা আপু, বাংলাদেশে বেশিরভাগই দেশের বাইরে থেকে নায়িকা নিয়ে এসে কাজ করানো হয়, তো সেই ক্ষেত্রে আপনার মতামত কি? আসলে বাংলাদেশে স্ক্রিপ্টের সাথে গল্পের সাথে যে ক্যারেক্টার যাবে, যে ফেস যাবে, সেটা যদি বাইরে থেকে এনেও করতে হয় তাহলে তো ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি এবং ভালো একটা আমার কাছে আমার ডিসিশন। বিকজ আপনি যখন হচ্ছে লাইক কানেকশন তৈরি করবেন আদার্স কান্ট্রির সাথে, নায়িকা বা হচ্ছে অ্যাক্ট্রেসদের সাথে হচ্ছে আপনি হচ্ছে কোলাবোরেশনের থ্রুতে, তখন কিন্তু ইন্ডাস্ট্রিটা আরও বেশি বড় হবে।